আমাদের মৃত্যু হোক, আমাদের শহীদ হতে হয়, যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা এই গণভোটের ফলাফল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ছাত্র জনতার সকল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। তাহলে রাষ্ট্রপতির আদেশ জারি করার মাধ্যমে আজকে ভোট হচ্ছে, কি হচ্ছে না? ওই রাষ্ট্রপতির অর্ডারের মাধ্যমেই সংস্কার কমিটি গঠন এবং সংস্কার কমিটির সদস্যরা পরিষদ গঠন করে সেখানে ভোট দিয়ে শপথ দিয়ে বাস্তবায়ন করতে হবে। একই আদেশ, কথা ঠিক না? একটা আদেশ মানবেন আর একটা আদেশ মানবেন না, এটা কি হতে পারে? তার টিকতে পারে না। এদের গভর্নমেন্ট ঠিকবে না। যদি গভর্নমেন্টের যদি প্রেসিডেন্টের আদেশ যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে ওদের সরকার কি বৈধ হবে? না। বৈধ হবে কি? এই কথাগুলো আপনাদেরকে সবাই কাছে এই কথাগুলো আপনাদের বলতে হবে এবং বোঝাতে হবে। যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত প্রস্তাব সমূহ বাস্তবায়নের জন্য সর্বভারতীয় এই কথাটা, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাব সমূহ, জাতীয় সনদে আমরা অনেক প্রস্তাব দিয়েছি, বলে 166 ছিল, তার মধ্যে 84 একমত হয়ে গেছে। এই প্রস্তাব সমূহ বলছে, এই প্রস্তাব সমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। যেহেতু গভর্নমেন্টে আর কেউ নাই, তাহলে অনুমোদন কে দিবে? জনগণ দেবে। এই জনগণ দিবে, এই জন্য এই জনগণের কাছে থেকে মতামত দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। ঠিক আছে না? ঠিক আছে, সেটা তারাও বলছে ঠিক আছে, ভোটও দিতে বলছে, সবই হয়ে গেছে, আজকে হচ্ছে না। তাহলে আজকে যে কারণে আমরা গণভোট করেছি, যে কারণে, যে সংস্কারের জন্য, সেটা যদি না হয় এই দেশটা কি নতুন বাংলাদেশ করা যাবে? নতুন বাংলাদেশ করতে হলে এটা আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক না মিথ্যা? এই জন্য এরপরে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে যত রকমের কর্মসূচি আসবে প্রত্যেকটা কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে এখানে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের মৃত্যু হোক, আমাদের শহীদ হতে হয়, যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইনশাআল্লাহ আজিজ জুলাই সংসদের জুলাই গণবিপ্লবের এই ফলাফল নেওয়ার জন্য আমরা এই গণভোটের ফলাফল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে আমার অনুরোধ থাকবো, আপনারা ফিরে গিয়ে, আগে আমি বলছি আপনারা রাহাবন, কিসের রাহাবন? এই মেসেজ দেওয়ার জন্য, এই জাতি পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য রাহাবার হিসেবে আপনারা কাজ করছেন, নেতা হিসেবে কাজ করছেন। আপনারা ফিরে গিয়ে ময়দানে, বাড়িতে বাড়িতে আপনারা কথা বলতে থাকেন। গণসংযোগ আমরা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করার কথা বলেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যেতে বলেছি আমরা। আরো বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় আসে, সমাবেশ, মিছিল ইত্যাদি অনেক কিছু আসতেছে। শেষ পর্যন্ত অনেকে লং মার্চ চলে আসবে এবং মহাসমাবেশ আসবে। সব জায়গার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন এবং জাতিকে উদ্বুদ্ধ করেন। এই যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে সামনের দিনে এই দেশের অবস্থার পরিবর্তন হবে। না হলে আমরা মরে গেব, এই দেশের পরবর্তী জেনারেশনেরা এই দেশ থেকে তারা এই স্বৈরাচারের হাত থেকে তারাও বাঁচতে পারবে না।